বাহ গিট্টু, আজ দেখি সবার আগে আসছিস। ঘটনা কি? কোনো মতলব আছে নাকি? দেরি করে আসলেও পেদানি দেন, তাড়াতাড়ি আসলেও সন্দেহ করেন। আপনার জ্বালায় কি পড়াশোনা করেও শান্তি নাই? স্যার, আমি তাড়াতাড়ি আসিনি, আপনি দেরি করে আসছেন। উদর পিন্ডি বুধের ঘাড়ে দিলে তো হবে না। বাইরে ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে, তাই আসতে একটু দেরি হলো রে। আমি তো বাইরে কোনো কুত্তা বিড়ালকে দেখলাম না, আর আপনি বলছেন বাইরে ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে। আরে পাগলা, ক্যাটস অ্যান্ড ডগস মানে কুত্তা বিড়াল না রে। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি। জানি তো তোর যোগ্যতা কতটুকু। আমার যোগ্যতা জানা এত সোজা না। আমার যোগ্যতা মাপার যন্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। তোর যোগ্যতা কতটুকু সেটা আমার ভালো করে জানা আছে। তোর যোগ্যতা তো বিধি কিস্তির বাড়ি পর্যন্ত। বিধি কিস্তি আমার ভালোবাসা। বিধি কিস্তির কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। দিলেন তো মাথাটা নষ্ট করে। এ থাম, চুপ কর। আজ বই থেকে কোনো প্রশ্ন করবো না। বল, বিনোদন অফ বাংলাদেশ বলা হয় কাকে? স্যার, পানিকা পান্তা। বাংলাদেশ মানে বিনোদন, আর বিনোদন মানেই হিরো আলম। ধন্যবাদ না দিয়ে পারলাম না। সাব্বাস গিট্টু। তবে তবে কি স্যার? তবে হিরো আলমকে যে এভাবে চ্যাংদোলা করে টানা হাজরা করা হলো, আমার মনে হয় কাজটা ঠিক হয়নি। বাংলা সিনেমাতেও তো গুন্ডা পান্ডারা নায়িকাদের এভাবে টানা হাজরা করে না। আহ, কি করুণ দৃশ্য। স্যার, কথা ঠিক বলছেন, তবে এটা তো তার মনোবাসনা। এ কি বলিস তুই? পাগলা নাকি রে তুই? চ্যাংদোলা খাওয়া কারো মনোবাসনা হতে পারে? এ উত্তেজিত হবো না মানে? চ্যাংড়া একবারে কান ধরে বিড়ালের মতো মেয়া মেয়া করা শুরু করছে। কেউ তার না বলা আত্মচিৎকার শোনেনি। বারবার করে বলতে চাচ্ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেউ তার কথা শোনেনি। আর একটু হলে তো জাঙ্গিয়া খুলে ক্যাপাসিটার বের হতো। একবার যদি ক্যাপাসিটার বের হতো, কি কাণ্ডটাই না ঘটতো। এই তো স্যার এবার পয়েন্টে আসছেন। এই শালার ধান্দায় তো শুধু নতুন নতুন কাণ্ড ঘটানো। প্যান খুলে যাক আর ক্যাপাসিটার বের হোক, ভাইরাল হতে হবে, এটাই তার মনোবাসনা। গিট্টু, বিষয়টা তো আমি এভাবে ইমাজিন করিনি। ভাবতে হবে স্যার, ভাবতে হবে। ইট ইজ কল হিরো আলম থেরাপি।